আজকের দিনটা ছিল একদম আলাদা। আলিপুরদুয়ারে প্রথমবার র্যাপিডো চালু হয়েছে, আর সেই নতুন অভিজ্ঞতা নিয়েই আমি বেরিয়ে পড়লাম কোচবিহারের উদ্দেশ্যে। একটা সিনেমা, নতুন জুডিও আর ফেরার পথে রথযাত্রা, সব মিলিয়ে দিনটা হয়ে উঠেছিল দারুণ স্মরণীয়। চলুন শুরু করা যাক। সকালে শুরুতেই ফোনে র্যাপিডো বুক করলাম। আলিপুরদুয়ারে এই পরিষেবা নতুন এসেছে, তাই একটু উত্তেজনা তো ছিলই। আমার বাড়ি থেকে কোচবিহার বেশি দূর না, আমি চাইলে ফ্রিতেও যেতে পারতাম স্টেট বাসে। বাস, অটো অনেক থাকে, যেহেতু র্যাপিডো যা শুরু হয়েছে তাই এক্সপিরিয়েন্সটা মিস করতে চাইনি। তোমরা যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও তোমাদের দিকেই র্যাপিডো চলে কিনা। এখান থেকে হল ছিল 45 মিনিটসে, আর আমার ভাড়া পড়েছিল 317 টাকা। কয়েক মিনিটের মধ্যেই রাইডার চলে এলেন। প্রথমবার র্যাপিডোতে চড়ার অভিজ্ঞতা বেশ আরামদায়ক লাগলো। শহরের ব্যস্ত রাস্তা পেরিয়ে স্টেশনের দিকে যেতে যেতে মনে হচ্ছিল নতুন একটা যাত্রা শুরু হলো। কোচবিহারের পথে যেতে যেতে চোখে পড়ল অপূর্ব নীল আকাশ, রাস্তার পাশে সবুজ গাছপালা, দূরে রেল লাইনের আর শান্ত পরিবেশ, সব মিলিয়ে পুরো পথটাই খুব সুন্দর লাগছিল। এমন ছোট ছোট দৃশ্যকে ভ্রমণকে আরও বেশি উপভোগ করে তোলে, তাই ক্যামেরায় যতটা সম্ভব সেই মুহূর্তগুলো ধরে রাখলাম। অবশেষে পৌঁছে গেলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী শহর কোচবিহারে। একসময় এটি ছিল কোচ রাজাদের রাজধানী। আজও শহরের অলিগলি, পুরানো স্থাপত্য আর শান্ত পরিবেশ সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। কোচবিহারের সবচেয়ে বড় আকর্ষণ অবশ্যই রাজবাড়ি, যা ইউরোপীয় স্থাপত্য শৈলীতে নির্মিত। যদিও আজ আমার গন্তব্য ছিল অন্য, তবুও এই শহরে এলেই ইতিহাস আর আধুনিকতার এক সুন্দর মেলবন্ধন চোখে পড়ে। চারপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তা, সাজানো শহর আর মানুষের সহজ সরল জীবনযাপন, সব মিলিয়ে কোচবিহারের একটা আলাদা সৌন্দর্য রয়েছে। ব্যস্ততা আছে, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও এক ধরনের শান্তি অনুভব করা যায়। কোচ রাজ্যের পতন একদিনে হয়নি। ধীরে ধীরে বিভিন্ন কারণে এই শক্তিশালী রাজ্য দুর্বল হয়ে পড়ে। একসময় উত্তরবঙ্গ, আসামের কিছু অংশ ও বাংলাদেশের কিছু এলাকা জুড়ে ছিল এই শক্তিশালী কোচ রাজ্য। বিশ্ব সিংহ এই রাজ্যের প্রতিষ্ঠা করেন এবং তার ছেলে নরনারায়ণ এর সময় রাজ্য সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। কিন্তু নরনারায়ণের মৃত্যুর পর উত্তরাধিকার নিয়ে বিরোধ শুরু হয়। রাজ্য দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, কোচবিহার আর কোচ হাজো। এই বিভাজনের ফলে রাজ্যের শক্তি অনেক কমে যায়। এরপর মুঘল সাম্রাজ্য ও আহোম রাজ্যের সঙ্গে একের পর এক যুদ্ধ শুরু হয়। দীর্ঘ যুদ্ধ ও অভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং রাজনৈতিক দুর্বলতার কারণে কোচ রাজ্য আগের মতো শক্তিশালী থাকতে পারেনি। পরবর্তীতে কোচবিহারের রাজারা নিজেদের সুরক্ষার জন্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে চুক্তি করেন। ধীরে ধীরে রাজ্য ব্রিটিশদের অধীনস্থ করদ রাজ্যে পরিণত হয়। ভারতের স্বাধীনতার পর 1949 সালে কোচবিহারে ভারতীয় ইউনিয়নের সঙ্গে যুক্ত হয় এবং 1950 সালে পশ্চিমবঙ্গের একটি জেলা হিসাবে অন্তর্ভুক্ত হয়। সো আজকের পরিকল্পনা ছিল ধামাল 4 সিনেমা দেখা। যেহেতু জুডিওটা কাছেই ছিল, তাই জুডিও থেকে শপিং করে বাড়ি ফেরার সময় হয়ে যায়। আর বাড়ি ফেরার পথে কি দেখলাম জানো? একের পর এক রথযাত্রা। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এই রকম স্টোরি বা ট্রাভেল ভিডিও দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও কোন পার্টটা সবথেকে ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।